আজ আমি তোমাদেরকে শেখাবো একটা দুর্দান্ত স্বাদের রেসিপি, আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল। এই রেসিপিটা একদম সহজভাবে আমরা আজকে তৈরি করেছি, একেবারে ঘরোয়া উপকরণ দিয়ে, আর খেতেও অনেকটা সুস্বাদু। আর এই ঝোলটা হবে অনেকটাই পাতলা, একেবারে পেটের কোনো রকম সমস্যা করবে না তোমাদের। তো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আমি তোমাদের সাথে রয়েছি মামুনি। আমার চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো ভিডিওটা দেখে নেওয়া যাক। তো সবার শুরুতেই আমরা চিংড়ি মাছটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়েছি হলুদ আর দিয়েছি লবণ। এবার এটাকে আমরা খুব ভালো করে মিক্স করে নেব। ভালো করে চিংড়ি মাছগুলোকে মিক্স করা হয়ে গেছে, আর কড়াইয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল। আর এই তেলটাকে ভালো করে গরম করে এখন আমরা চিংড়ি মাছগুলোকে ছেড়ে নিচ্ছি, আর লাল লাল করে আমরা চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। আর এদিকে আমাদেরকে তৈরি করে নিতে হবে মশলা। তো আমরা আজকে মশলাটা মিক্সার গ্রাইন্ডে করব। তো মিক্সারের মধ্যে বসিয়ে দিয়েছি জিরেকে আমরা দিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়েছি কাঁচা লঙ্কা। তোমরা শুকনো লঙ্কা অবশ্যই ব্যবহার করতে পারো, বাট আমরা কাঁচা লঙ্কাটা বেশি খাই। আর এর মধ্যে দিয়ে দিয়েছি রসুন, আর দিয়েছি আদা কুচি, আর দেওয়া হয়েছে ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য চিনি দিয়ে আমরা এবার এটা ঢাকনাটাকে বন্ধ করে নেব, আর এটাকে গ্রাইন্ড করে নেব। আর এই দিকে আমাদের চিংড়ি মাছগুলো একদম ভাজা হয়ে গেছে, আমরা এটাকে একটা পাত্রে তুলে নেব। এবার সেই ভেজে রাখা তেলের মধ্যেই আমরা দিয়ে দিয়েছি কুচনো করে রাখা সেই পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, মানে হালকা হালকা লাল লাল। এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা সেই আলুগুলোকে। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর পরিমাণ অনুযায়ী হলুদ দিয়ে খুব ভালো করে আমরা এটাকে কষাবো কিছুক্ষণ। আর আমরা কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে সেই পেস্ট করে রাখা মশলাগুলোকে দিয়ে দেব, আর খুব ভালো করে আমরা এটাকে কষাবো। আর এর মধ্যে দিয়ে দিলাম জল। এই জল বলতে যে পাত্রের মধ্যে মশলা রাখা হয়েছিল সে পাত্রের মধ্যে সামান্য জল দিয়ে ওটা একটু মশলার মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে আমরা এখন এটাকে খুব ভালো করে কষাচ্ছি। এর মধ্যে আমরা এখন দিয়ে দেব জল, দিয়ে মশলার সাথে এই জলটাকে ভালো করে ফুটতে দেব। ঝোল আমাদের ফুটে উঠছে, এর মধ্যে এখন আমরা এক এক করে সেই চিংড়ি ভাজাগুলোকে দিয়ে দিচ্ছি। আর ঝোলটাকে খুব ভালো করে এখন চিংড়ি মাছগুলো সোক করবে, মানে এখন এই ঝোলটা খুব ভালো করেই ফুটবে। এখন আমরা এর মধ্যে দিয়ে দিলাম সামান্য গরম মশলা টেস্টের জন্য। দেন এটা খুব ভালো করে ফুটে উঠলেই আমাদের আলু চিংড়ির ঝোল একদম তৈরি। আর এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্টে জানিও, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।